Write down the theme of the following poem, not more than 50 words. সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী, তোমাদেরকে অবশ্যই 11 নম্বর কোয়েশ্চেনে 8 নম্বরে একটা কবিতার থিম লিখতে হবে। অর্থাৎ এই কবিতাটির নম্বর থাকবে 8 এবং আজকে যেটা আলোচনা করছি সেটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। I sit in one of the types. আমি বসে আছি এক পানশালায়। On 52nd Street, 55তম রাস্তায়। Uncertain and afraid, অনিশ্চিত আর ভীত। As the clever hopes expire, যখন চতুর আশাগুলো শেষ হয়ে যায়। Of a low dishonest decade, এক নিচু অসৎ দশকের। Waves of anger and fear, রাগ আর ভয়ের ঢেউ। Circulate over the bright, ঘুরে বেড়ায় উজ্জ্বল। And darkened lands of the earth, আর অন্ধকার পৃথিবীর বুকে। Obsessing our private lives, আমাদের ব্যক্তিগত জীবনকে আচ্ছন্ন করে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি বেশ কয়েকটা লাইন পড়ে ফেলেছি। কবি এখানে যেটা বলছেন যে কবি 55তম রাস্তায় একটা পাঠশালায় বসে আছে। কেন বসে আছে? কারণ তার যে ভবিষ্যৎ, তিনি ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত অবস্থায় রয়েছেন এবং ভবিষ্যৎ নিয়ে, ফিউচার নিয়ে খুব ভীত সন্ত্রস্ত হয়ে আছেন। কারণ তার জীবনের যে আশাগুলো ছিল, এই আশাগুলো আসলে শেষ হয়ে গেছে। এক নিচু অসৎ দশকের, এটা মানে হচ্ছে ব্যাড টাইম, অর্থাৎ খারাপ সময়। খারাপ সময়ের কারণে তার যে আশা ছিল, তার যে হোপ ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো সম্ভাবনা আর নেই সার্থক হওয়ার। এখানে আরও একটু বলা হয়েছে যে ওয়েভস অফ অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার, রাগ আর ভয়ের ঢেউ। সার্কুলেট ওভার দ্য ব্রাইট, ঘুরে বেড়ায় উজ্জ্বল। অ্যান্ড ডার্কেন ল্যান্ডস অফ দ্য আর্থ, আর অন্ধকার পৃথিবীর বুকে। কবি এই 3 লাইনের ভিতরে আবারও তার জীবনের হতাশা ব্যক্ত করেছেন ভবিষ্যৎ সম্পর্কে। তার জীবনের ভবিষ্যতে কী হবে, তার ভবিষ্যৎটা কীরকম হবে, এ নিয়ে কবি আবারও শঙ্কা প্রকাশ করেছেন, আবারও ভয় অর্থাৎ ফিয়ার প্রকাশ করেছেন। এবং তিনি তার যে পৃথিবী, এই গোটা পৃথিবীটাকে অন্ধকারাচ্ছন্ন দেখছেন। কারণ যাদের ভবিষ্যৎ নেই, সামনে দিকে কি হবে, তাদের পৃথিবীটা এমনিতেই অন্ধকার। কবি কিন্তু এরকমই বলতে চাচ্ছেন। অবসেসিং আওয়ার প্রাইভেট লাইফস, আমাদের ব্যক্তিগত জীবনকে আচ্ছন্ন করে। দ্য আনমেনশনেবল অর্ডার অফ ডেথ, মৃত্যুর সেই অকথ্য গন্ধ। অফেন্স দ্য সেপ্টেম্বর নাইট, বিরক্ত করে সেপ্টেম্বর রাতের আকাশ। তো সবারই কিন্তু একটা প্রাইভেট জীবন রয়েছে। তো এই প্রাইভেট জীবনকে আচ্ছন্ন করছে কি? মৃত্যু। সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই যে মৃত্যুর যে স্বাদ, মৃত্যুর যে গন্ধ, এটি সবাইকে আস্বাদন করতে হবে। এটি ভেবেই কবির প্রাইভেট লাইফটা আসলে দুঃখে পরিপূর্ণ হচ্ছে, কষ্টে পরিপূর্ণ হচ্ছে। আর তিনি এই যে মৃত্যুর যে স্বাদ পেতে হবে সবাইকে, এটি কিন্তু সেপ্টেম্বর মাসের রাতের সময়ে তিনি এটা অনুভব করেছেন এবং একই সাথে বিরক্ত অনুভব করেছেন। সুপ্রিয় শিক্ষার্থী, এখন কবিতাটির থিম আমি তোমাদের জন্য লিখেছি অত্যন্ত সহজ ভাষায়, তোমরা অবশ্যই বুঝতে পারবে। This poem is about feeling lost and scared at the end of bad time. একটা খারাপ সময় শেষে মানুষের আসলে অনুভূতিটা কেমন হয়? স্কার্ট মানে ভীত থাকে এবং কোনো কিছু হারানোর একটা
অনুভূতি থাকে। তো কবিতাটি আসলে সেরকমই, যে একটা খারাপ সময়ের শেষে কবিতাটি তুলে ধরেছে ভীত, সন্ত্রস্ত এবং হারিয়ে যাওয়ার যে অনুভূতি সেই সম্পর্কে। দ্য রাইটার ফিলস আনশিওর অ্যাবাউট দ্য ফিউচার। রাইটার মানে কবি বা লেখক এখানে ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চিত যে অবস্থা সেটা অনুভব করছে। হি সিজ অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার স্প্রেডিং এভরিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হাউ ইট অ্যাফেক্টস এভরি ওয়ানস পার্সোনাল লাইফ। তিনি আসলে পৃথিবীর সর্বত্র শুধুমাত্র ভয় আর ক্রোধ দেখতে পাচ্ছেন, এবং এটা কিভাবে মানুষের যে ব্যক্তিগত জীবন আছে সেটাকে আক্রান্ত করছে সেটাও তিনি অবলোকন করতে পারছেন। দ্য আইডিয়া অফ ডেথ মেক্স হিম আনকমফোর্টেবল অন আ সেপ্টেম্বর নাইট। মৃত্যুর এই যে ধারণা, এটি কিন্তু সেপ্টেম্বর মাসের রাতে তাকে একটা অস্বস্তিতে ফেলে। সো দ্য পোয়েম টক্স অ্যাবাউট দ্য স্যাড ফিলিংস অ্যান্ড ওরিজ অ্যাট দ্য ক্লোজ অফ আ ডিসঅনেস্ট পিরিয়ড অ্যান্ড টাইম। কবিতাটি একটা খারাপ সময়ের অন্তিমে অর্থাৎ শেষে যে খারাপ বা দুঃখজনক যে অনুভূতি এবং দুশ্চিন্তা, এগুলো কিন্তু এই কবিতাটিতে আলোকপাত করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই কবিতাটির থিমটি বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে।